কি মুখের রুচি চলে গিয়েছে? কিচ্ছু খেতে ইচ্ছে করছে না? তাহলে আজই আমার রেসিপি ফলো করে বানিয়ে ফেলেন কাকরোলের মজাদার হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার কাকরোলের ভর্তা। ভর্তা মানেই বাঙালির ভালোবাসা, ভর্তা মানেই বাঙালির একটা আবেগ। ভর্তা পছন্দ করে না এমন মানুষ তো খুঁজেই পাওয়া যাবে না। আমরা বাঙালি, আমরা সব কিছুতেই ভর্তা করে খেতে অনেক বেশি পছন্দ করি। কিছুদিন যাবৎ আমার কিচ্ছু খেতে ইচ্ছে করছিল না। কি খাবো ভাবতে ভাবতে ভাবলাম একটা ভর্তা তৈরি করি এবং আপনাদের সাথে সেটা শেয়ার করি। আর এই কাঁকরোলের ভর্তাটা এত বেশি মজা হয়েছে কি আর বলবো। আপনারা যেদিন এটা তৈরি করে খাবেন সেদিন বুঝতে পারবেন এইটা যে আসলে এত বেশি মজা হয়। না খেলে আসলে কেউ কখনো বুঝতেই পারবে না। তো প্রথমে কাঁকরোলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে উপরে যেই অংশগুলো থাকে, যে এক্সট্রা যেই অংশগুলো ময়লাগুলো থাকে সেগুলো একটু নাইফ দিয়ে চেঁচে নিয়েছি আর কি। তারপরে ভালো করে স্লাইস করে কেটে নিলাম। কিভাবে কাটলাম সেটা তো অবশ্যই দেখলেন। তারপর এটার সঙ্গে কিছু মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই মশলাগুলো দিলে খুব বেশি মজা হয় এবং খুব ভালো করে মাখাচ্ছি। আর ভর্তা তো গরম ভাতের সাথে খেতে খুব বেশি মজা লাগে। আমরা তো সবাই জানি আমরা বাঙালি, আমরা ভর্তা পাগল মানুষ। আমরা তো ভর্তা ছাড়া আসলে কিছুতেই আমাদের মন যেন ভরে না। তারপরে সবকিছু মাখানো হয়ে গেলে সরিষার তেল দিয়ে আজকে ভাজি করব। কড়াইটা গরম হলে সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। আর এই তেলটা আমার মামা শ্বশুর দিয়েছে আমাকে। অনেক বেশি মজার এই তেলটা, অথেন্টিক একদম অরিজিনাল সরিষার তেল। তারপরে এখানে কাঁকরোলগুলো দিয়ে দিলাম, স্লাইস করা যে ছিল। একটু তেলটা গরম হওয়ার পরে এগুলি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এত সুন্দর ফ্লেভার বের হচ্ছিল, কারণ অরিজিনাল সরিষার তেল বলে কথা। এত সুন্দর খাঁটি একদম এই সরিষার তেলটা ছিল। খুবই সুন্দর মানে গন্ধ বেরোচ্ছিল, অনেক ভালো লাগতেছিল। তারপর সুন্দর করে ব্রাউন কালার হয়ে আসলে আমার কাঁকরোলগুলো ভাজা হয়ে গিয়েছে। তো তুলে নিচ্ছি একটা প্লেটে। আর সেখানে ৩টা শুকনা মরিচ দিয়েছি। আপনারা যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা আরও বেশি দিলে দিতে পারেন। আমার এই ৩টা মরিচে অনেক বেশি ঝাল লেগেছে, কারণ এই মরিচগুলো এত বেশি ঝাল ছিল কি আর বলবো। ৩টাতেই মানে আমার পুরা মানে চোখ দিয়ে পানি বের হচ্ছিল। কিন্তু ঝাল ভর্তাতে একটু ঝাল হলে বেশি মজা লাগে। তারপর কিছু কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে চটকে মাখিয়ে নিচ্ছি। আর ভর্তা ভালো করে যতটা মাখানো হবে তত বেশি টেস্ট হয়। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু একসঙ্গে। ভালো করে যত বেশি ভর্তা মাখানো হবে তত বেশি মজা হয়, তত বেশি মনে হয় ভর্তাটার মধ্যে অনেক টেস্ট লাগে। তো আমরা তো জানি সবাই কিভাবে ভর্তা করতে হয়। আর কে কে কাঁকরোলের ভর্তা খেয়েছেন আমাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে দুপুরের লাঞ্চ ছিল এইটা, খুবই সিম্পল ছিল বাট খেতে অসাধারণ ছিল সবকিছু। ডাল ভর্তা ছিল, বাটা মাছের ঝোল ছিল, আর আমি করেছিলাম কাঁকরোলের ভর্তা। এটা দিয়ে আজকে সবাই দুপুরবেলা খেয়েছে, আমিও খেয়েছি। অনেক বেশি মজা হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক তৃপ্তি করে খেয়েছি। এমন একটা লাঞ্চ যদি দুপুরবেলা থাকে তাহলে আর কোনো কথাই নেই, মুখের রুচি এমনিতেই চলে আসবে। এই ছিল আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।